নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে ইস্যুটা নিয়ে আলোচনা করব সেটা একটু অন্য ধরনের। হ্যাঁ, আজকে যে ডিসঅর্ডারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খাদ্যাভ্যাসের ব্যাধি, যেটাকে আমরা বলতে পারি ইংলিশে ইটিং ডিসঅর্ডার। এটা দু ধরনের ওয়েতে ডিসঅর্ডারটা হয়। একটা হচ্ছে, একটির নাম হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা, আরেকটা হচ্ছে বুলিমিয়া নার্ভোসা। আজকে আমার ভিডিওর ভেতর থেকে অ্যানোরেক্সিয়া নার্ভোসা নিয়ে আলোচনা করব এবং নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব বুলিমিয়া নার্ভোসা নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। অ্যানোরেক্সিয়া নার্ভোসা কি? কিছু কিছু ছেলে মেয়েদের মধ্যে দেখবেন যে ভীষণভাবে এই মেন্টালিটি রয়েছে যে খাবো না, খেলেই মোটা হয়ে যাব, আমাকে আমার ফিগারটা ধরে রাখতে হবে। তো এটা প্রায় প্রত্যেকে আমাদের ভেতরে এই জিনিসটা রয়েছে যে বেশি খেলে হয়তো মোটা হয়ে যাব। কিন্তু 10 থেকে 30 বছর এই এজ লিমিটের ভেতরে, এই এজের ভেতরে এই থিঙ্কিং প্রসেসটা যখন এক্সেসিভ হয়ে যায়, তার ডে টু ডে লাইফের যে পরিমাণ খাদ্যের প্রয়োজন তার শরীরে, একটি ছেলে বা একটি মেয়ের শরীরে সেই পরিমাণ খাদ্য যদি সে ইনটেক না করে, তাহলে কিন্তু তার অনেক রকমের প্রবলেম শুরু হয়ে যেতে পারে। তারা যে ছেলেমেয়েরা এই ডিসঅর্ডারে ভোগে, তাদের ভিতরে একটা ইন্টেন্স ফিয়ার কাজ করে যে আমি একটু খেলেই হয়তো ওয়েট গেইন করব, আমার না ওয়েট গেইন হয়ে যায়, আমি না মোটা হয়ে যাই। এই ফিয়ার থেকে নিজেকে দূরে রাখার জন্য তারা খাদ্য যতটা দরকার বা ইনটেক যতটা করা দরকার ফুড ততটা ইনটেক করে না। সেক্ষেত্রে কি হয়, এদের মধ্যে নানান রকমের ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিওলজিক্যাল কিন্তু প্রবলেম শুরু হয়ে যায়, যেটা এক্সেসিভ হয়ে গেলে কিন্তু ডিসঅর্ডারের ওয়েতে কনভার্ট হয়ে যায়। নর্মাল ডায়েট যেটা একটা বডি সিস্টেমের দরকার, সেই পরিমাণ খাদ্য যদি বডিতে ইনটেক না হয়, যারা এই ধরনের ডায়েট করে থাকে সেই সমস্ত ছেলে বা মেয়েরা কিন্তু ইনফ্লিক্ট পেইন নামক এক ধরনের পেইনে ভোগে, যেটাতে মানে একদম এক্সট্রিম লেভেলে ভীষণভাবে স্টমাক পেইন হয়। এটার থেকে তাদের কিন্তু ফিজিওলজিক্যাল ড্যামেজও ভীষণভাবে হয়ে যেতে থাকে। আর এই ধরনের ছেলেমেয়েরা অ্যাকচুয়াল বডি ইমেজ বা পারফেক্ট বডি ইমেজ নামক এক রকমের ফিয়ারে, সোশ্যাল প্রেশারের মধ্যে দিয়ে কিন্তু তারা নিজেদেরকে নিয়ে চলে। এরা সোশ্যাল প্রেশারের মধ্যে থেকে কম খাদ্য ইনটেক করে নিজেকে ফিট দেখানোর চেষ্টা করে। এদের যে থিঙ্কিং প্রসেসটা রয়েছে, এরা মনে করে যে আমি যদি একটু বেশি খেয়ে ফেলি তাহলে আমার বডি সাইজ, বডি শেপ এগুলো ডিস্টর্টেড হয়ে যাবে। আর এরা যে ফিয়ারটা এদের ভেতরে কাজ করে, বডি শেপ নষ্ট হয়ে যাবে, ওয়েট গেইন হয়ে যাবে, এটার থেকে, এই ভয় থেকে এদের ভেতরে কিন্তু ফোবিয়া শুরু হয়ে যায় এবং এই ফোবিয়া থেকে তাদের ভেতরে কিন্তু স্ট্রেসও, মারাত্মক লেভেলের স্ট্রেসও ডেভেলপ করে। এই ফোবিয়াকে কি বলে বলুন তো? এই ফোবিয়াটাকে বলা হয় প্রোসেডেস্কো ফোবিয়া বলে। এই ফোবিয়াতে যারা ভোগে, যে সমস্ত ছেলেমেয়েরা, তারা মনে করে যে এই ফোবিয়া বা স্ট্রেস থেকে বা এই ফিয়ার থেকে একমাত্র মুক্তির উপায় হচ্ছে কম খাওয়া। এই ধরনের ডিসঅর্ডার সাধারণত অ্যাডোলেসেন্স মেয়েদের মধ্যেই বেশি দেখা যায়। তারা ভীষণভাবে কনসিয়াস থাকে তাদের বডি শেপ, বডি সাইজ নিয়ে। মডেলিং করছে বা যারা মিডিয়াতে রয়েছে, তাদের ওপর তো অন্য রকমের প্রেশার থাকে বডি শেপটাকে ঠিক রাখা এবং ওয়েট যাতে গেইন না হয়, এদের ওপর ভীষণভাবে সোশ্যাল প্রেশার থাকে। তো যার কারণে এরা এই প্রেশার নিতে নিতে, যেহেতু ফুড ইনটেকের পরিমাণটা যতটা একটা বডিতে দরকার বা যতটা তার বডিতে দরকার সেই পরিমাণ ফুড ইনটেক যদি সে না করে, তাহলে কিন্তু তার এটা এক্সেসিভ লেভেলে তার বডি ফিজিওলজিক্যাল ক্ষেত্রে কিন্তু জানান দেবে এবং একটা টাইমের পর কিন্তু তার এই বডি যে পার্টটা, যে ইনটেকগুলো বা ফুডগুলো দরকার, ম্যালনিউট্রিশনে তো ভুগবেই, এছাড়া এটা কিন্তু ডিসঅর্ডারের পর্যায়েও চলে যেতে থাকে। আমি বললাম যে এরা
এই ধরনের ডিসঅর্ডার বা এই ধরনের মেন্টালিটি কিন্তু দেখা যায় অ্যাডোলেসেন্সদের ভেতর। তারা মনে করে যে কম খেলে তারা যদি ফিগারটা ঠিক রাখতে পারে তাহলে তাদের ফিগারটা মডেলদের মতন দেখতে হয়ে যাবে এবং সবাই অ্যাপ্রিসিয়েট করবে। এটা হয় কখন জানেন? এটা হয় একমাত্র যখন এক্সট্রিম সেলফ লাভ নিজের ভেতরে তৈরি হয়। এই সেলফ লাভের সাথে যদি সেলফ পারসেপশন, অবসেশনাল থট, ডিপ্রেসিভ থট এগুলো যদি মিলে যায় তাহলে কিন্তু এর পর্যায়ক্রমে মেডিকেল ট্রিটমেন্টেরও কিন্তু দরকার হয়। না খেতে খেতে বডির যে পরিমাণ খাদ্য দরকার সেই পরিমাণ খাদ্যের পার্ট যদি বডি না পায় সেক্ষেত্রে কিন্তু বডি একটা টাইমের পর নানান রকমের রোগ এবং ডিজিজ তো আসবেই, এর ক্ষেত্রে কিন্তু মেডিকেল ট্রিটমেন্টেরও দরকার হয়। একটা টাইমের পর সে কিন্তু আর উঠে দাঁড়িয়ে ডেলি লাইফের যে কাজকর্মগুলো সেগুলোও সে করে উঠতে পারবে না, কেন কি বডিতে কাজ করার জন্য যেটুকু এনার্জি দরকার সে ফুড থেকে যে পরিমাণ এনার্জি সে গেইন করবে বা পাওয়ার কথা সেটা যদি একটা লেভেলের পর না থাকে এবং দিনের পর দিন সেটার পরিমাণ যদি কমতে থাকে বডিও কিন্তু জানান দেবে, সেক্ষেত্রে উঠে কিন্তু সে দাঁড়াতে পারবে না, তার ডে টু ডে লাইফ কিন্তু হ্যাম্পার হবে এবং তার সাথে রিলেটেড যে কাজকর্মগুলো আছে পড়াশোনা বা স্কুল কলেজে যাওয়া সেগুলোও কিন্তু হ্যাম্পার হবে। আর এই এক্সট্রিম কন্ডিশনে চলে গেলে কিন্তু মেডিকেল ট্রিটমেন্টটা অবশ্যই সেক্ষেত্রে খুব ভীষণভাবে দরকারি হয়ে উঠবে। তো সেক্ষেত্রে আমি বলবো অ্যাজ আ সাইকোলজিস্ট যে যতটা পরিমাণ খাদ্য দরকার তোমার বডিতে তুমি বুঝবে বা আপনি বুঝবেন সেই পরিমাণের খাদ্য কিন্তু এনার্জি আমরা কোথা থেকে এনার্জি পাই? আমরা আমাদের বডি ফিট থাকলে আমরা সেখান থেকে এনার্জি পাই। আর বডি ফিট কখন থাকবে? যত যে পরিমাণ খাদ্য দরকার সেই পরিমাণ খাদ্য কিন্তু ইনটেক করতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং নেক্সট ভিডিওতে আমি বুলিমিয়া নার্ভোসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।